হ্যালো ভিউয়ার্স, আমি নয়ন প্রামাণিক হাই টেকনোলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব 24 তারিখ এবং 25 তারিখ, 25শে এটা কি সেপ্টেম্বর, হ্যাঁ 25শে সেপ্টেম্বর যে অর্ডারগুলো আছে সেইগুলোর কোয়ালিটি চেক এবং প্যাকেজিং ভিডিও দেখব। তো আজকের আমাদের যে অর্ডারগুলো আছে সেইগুলো কি করব, আমি কিউসি করব, মানে এগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখব এবং সেটা চেক করার পর পাঠিয়ে দেব। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে যেটা হয়, আমাদের শপে যে অর্ডারগুলো আছে সেইগুলো কিন্তু প্রত্যেকটা দিন আপলোড করা হয়, মানে কিউসি করে দেন আপলোড করা হয় যে আপনারা কাস্টমাররা কি প্রোডাক্ট অর্ডার করতেছেন, কি প্রোডাক্ট পাইতেছেন, এবং আপনার অর্ডারের নাম অনুসারে কিন্তু ডিক্লেয়ার করে আপনাদেরকে এই ভিডিওটা করা হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো আজকের আমাদের শপের প্রথম অর্ডারটা হচ্ছে HM ইউসুফ সাহেবের অর্ডার, লাস্ট 4 ডিজিট 8279 8279। উনি একটা পাম্প সেট অর্ডার করেছেন। তো এই পাম্প সেটের সঙ্গে থাকবে একটা পাম্প, একটা চার্জার, এবং পাম্পের সঙ্গে ছবিতে দেখানো ছিল একটা ফিমেল কর্ড। তো ফিমেল কর্ড যেটা ছবিতে ছিল ওটাতে কিন্তু আপনার নিজের কষ্ট করে তার লাগাতে হতো। তো এখন যেটা দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ ঝালাই করে এবং ওয়াটারপ্রুফ করা, মানে হচ্ছে হিটসিং টিউবটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে লাগানো, এটা একদম হিটসিং টিউব দিয়ে যাতে পানিও ঢুকবে না। এবং এই পাম্পটা কিন্তু আপনার পানির নিচে ব্যবহার করতে হবে, মানে পানির মধ্যে থাকবে। তো কিছু কিছু সময় কোশ্চিন করা হয় যে আসলে এই পানির পাম্পটা পানির নিচে থাকলে শক করবে কিনা বা চলবে কিনা। তো এই পাম্পটা আসলে পানির নিচে ব্যবহার করার জন্যই বানানো হয়েছে, মানে পানির নিচে এটা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা হবে না। আর ব্যবহারের আগে অবশ্যই চেষ্টা করবেন এই তারটা একটু ভিতরে ঢুকিয়ে নিতে, কারণ এই সাইডটা যদি বের হয়ে থাকে তাহলে এই দিক দিয়ে পানি ঢোকার সম্ভাবনা থাকে। আর একটা কথা হচ্ছে, পাম্পের সাথে যে পাইপটা থাকবে দেখতে পাচ্ছেন কত ট্রান্সপারেন্ট, এটা হলো 3 ফিট থাকবে, মানে 1 গজ। এক সুতা হয়তো একটু কম বেশি হতে পারে, একটু বেশি হতে পারে। এটা কিন্তু আউটসাইডে লাগাইতে হবে, দেখতে পাচ্ছেন একটু টাইট হবে, এই যে এভাবে লাগিয়ে নেবেন, এভাবে পুরোটা ঢুকিয়ে নেবেন। এটা আউটসাইডে হবে, আউটসাইডে এই পাইপটা এর মধ্যে ঢুকে যাবে। সো পাইপটা অনেক ট্রান্সপারেন্ট, দেখেই বুঝতে পারতেছেন, অনেক স্বচ্ছ। তো এই পাইপটা থাকবে। তো এইটা পাঠানোর আগে কিন্তু আমরা সবসময় যেটা করি, টেস্ট করে পাঠাই যে আসলে এই প্রোডাক্টটা ঠিক আছে কিনা। তো এখানে আমাদের একটা মাল্টি বোর্ড আছে, আমি লাইনে দিয়ে দিচ্ছি বোর্ডটাকে, মাল্টি সকেট বোর্ড। এই যে দেখতে পাচ্ছেন চার্জারটা চলতেছে এবং এই পাম্পে আমি লাইন দিয়ে দিলাম, একটু লুজ কানেকশন আছে আর কি সকেটে, শুনতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলতেছে এটা আর কি। যদিও এখানে আর দেখানোর আর কোনো ওয়ে নেই, তবে খুব সুন্দর চলতেছে এবং খুব সুন্দর ভাইব্রেশন হচ্ছে এটা আর কি, এতে বোঝা যাচ্ছে যে এটা চলতেছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে টেস্ট করে পাঠাই, যেগুলো এখান থেকে টেস্ট করা পসিবল। তো অনেক যেগুলো আছে যে একদম ইনটেক প্যাকেট, যেটা চায়না থেকে কিউসি হয়ে আসে, ওইটাকে আসলে আর চেক করা হয় না, কারণ ওইটা যদি চেক করতে যাই তাহলে যেটা হবে ওই প্রোডাক্টটা খুলতে হবে, আর যদি খুলতে হয় তখন অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার প্রোডাক্টগুলো নেয় না। সে অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে বলে দেয় যে ভাই প্রোডাক্টটা নিব, কিন্তু অনেক সময় নেয় না, তখন দেখা যায় যে প্রোডাক্টটা আবার ব্যাক চলে আসে। তো যদি ওইটা ব্যাক চলে আসে, আবার যখন আরেকজনকে পাঠাবো তখন সে বলবে এটা পুরোনো মাল পাঠাইছে। তো এই জন্য ওইগুলো আমরা আসলে খুলি না। বাকি যেগুলো টেস্ট করে দেওয়া যায় এখান থেকে, সবগুলো আমরা এখান থেকে টেস্ট করে দিই। তো পাম্প দিলাম, দেখতেই পাচ্ছেন পাম্প দিলাম, চার্জার দিয়ে দিলাম, এই যে পাইপ দিয়ে দিলাম, আর সঙ্গে থাকবে পাম্পের 2টা স্ট্যান্ড। এই যে হলো স্ট্যান্ড, কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট প্যাক করব। HM ইউসুফ ভাইয়ের কিন্তু প্যাকেজটা কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করব, এর সঙ্গে জাস্ট আটকে দেবো। এই যে কমপ্লিট হয়ে গেল HM ইউসুফ ভাইয়ের এই প্যাকেজটা। ওনার অর্ডারের লাস্ট 4 ডিজিট 8279। এরপরে যে প্যাকেজটি আমি করব, এটা হলো 1mm এর 5 গজ হিটসিং টিউব। এখানে 1mm এর 5 গজ হিটসিং টিউব আছে, দেখতেই পাচ্ছেন। এটা অনেক চিকন, 1mm এর যেহেতু। তো অনেকে আবার এটা ভুল বুঝে একটু অন্য প্রোডাক্ট ভেবে আসলে অর্ডার করেন, পরে হাতে যখন পায় তখন মনে করে যে এটা তো অনেক ছোট হয়ে গেছে। তো
এই ভুল বোঝারও যেন কোনো অপশন না থাকে, এই জন্য আমাদের এখান থেকে ভিডিও করে পাঠানো। এরপরে হচ্ছে চন্দন সাহেব, অর্ডারের লাস্ট 4 ডিজিট 9021। উনি অর্ডার করেছেন একটা প্রজেক্ট সেট। সো একটা প্রজেক্ট সেটের মধ্যে সব কিছুর মধ্যে দেওয়া আছে, পাম্প, পাইপ, সেন্সর এবং হচ্ছে কি বলে ট্রানজিস্টর, সব কিছু এর মধ্যে দেওয়া আছে। আমার যে কাজ হলো শুধু এটাকে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া। কমপ্লিট হয়ে গেল চন্দন সাহেবের অর্ডারটি। এরপরে যে অর্ডারটা আমি প্যাকেজ করতেছি এটা হলো রেজিন 4 পিস। এটা হচ্ছে আশিক সাহেবের অর্ডার, লাস্ট 4 ডিজিট 5902। সো এই আশিক সাহেব উনি অর্ডার করেছেন 4টা রজন মানে রেজিন, এই যে সোল্ডারিং রেজিন, এর মধ্যে 4টাই আছে এবং একটা প্যাকেটের মধ্যে দেওয়া আছে যেন কোনো অসুবিধা না হয়। এরপরে রয়েছে আরেকটি প্রজেক্ট সেট, মানে 5টা উনি অর্ডার করেছেন আদনান সাহেব, অর্ডারের লাস্ট 4 ডিজিট 1863। উনি যা যা অর্ডার করেছেন আমি সব দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। উনি অর্ডার করেছেন একটা প্রজেক্ট সেটের মধ্যে যা যা থাকে সব আছে এর মধ্যে। এই যে পাম্প, তারপরে হচ্ছে এই যে এটা হলো পাইপ, এর মধ্যে সার্কিট ডায়াগ্রাম এবং হেল্পের কিছু টিপস এর মধ্যে দেওয়া আছে। এর মধ্যে এটা হচ্ছে যে আইআর সেন্সর মডিউল বা অবস্টেকল মডিউল বলায়, দুইটা। এরপরে হচ্ছে ওয়্যার অর্ডার করেছেন উনি হলো 30 পিস, এর মধ্যে 30টা আছে প্যাকেজ আর কি 30 পিসের। আইসি অর্ডার করেছেন 555 আইসি, দুইটা, এই যে দুইটা আইসি আছে এর মধ্যে, এবং একটা ব্রেড বোর্ড অর্ডার করেছেন। তো এই সব মিলে ওনার হচ্ছে একটা প্যাকেজ না, উনি 5টাই অর্ডার করেছে অ্যাকচুয়ালি। তো আমি সবগুলোই এই প্যাকেজের মধ্যে দিয়ে দিই যাতে অসুবিধা না হয়। এখানে আসলে ভাঙার কিছু নেই। কমপ্লিট হয়ে গেল এমডি আদনান সাহেবের অর্ডারের লাস্ট 4 ডিজিট 1863। এটা দিনাজপুর থেকে অর্ডার করেছেন। এরপরে যে অর্ডারটি রয়েছে এটা হলো হিটসিং টিউবের অর্ডার করেছেন তুষার আহমেদ শুভ, অর্ডারের লাস্ট 4 ডিজিট 4510। সো উনি অর্ডার করেছেন অ্যাকচুয়ালি 11টা হচ্ছে ভেরিয়েশনের হিটসিং টিউব, প্রত্যেকটা হিটসিং টিউব 1 ফুট করে। তো এর মধ্যে 11টাই আছে, একটা বেশি দেওয়া আছে, ব্লু কালারের এটা বেশি দেওয়া আছে, অ্যাপ্রক্সিমেট 1.5 ফিট বেশি দেওয়া আছে, আর বাকি যতগুলো আছে সব 1 ফুট করে। তুষার আহমেদ শুভ 4510 ওনার অর্ডারের লাস্ট 4 ডিজিট। উনি আমাকে মেসেজ করেছিলেন যে 1 থেকে 35 পর্যন্ত হচ্ছে ওনার লাগবে, হিটসিং টিউব লাগবে, উনি 50ও অর্ডার করেছেন। এটা হলো বিজয় কুমার, অর্ডারের লাস্ট 4 ডিজিট 6274। উনি অর্ডার করেছেন এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। লাইটের উপর ডিপেন্ড করে এই রেজিস্টরগুলোর কী হবে, রেজিস্ট্যান্স কম এবং বেশি হবে। লাইট যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কমবে, লাইট যত কমবে রেজিস্ট্যান্স তত বাড়বে। এই হলো সেই একটা সেন্সর। এরপরে অর্ডার করেছেন 4056 চার্জিং মডিউল এবং 2টা ব্যাটারি। এটা অর্ডার করেছেন লাহিন, অর্ডারের লাস্ট 4 ডিজিট 8013। সো উনি অর্ডার করেছেন 2টা 4056 চার্জিং মডিউল। এই যে চার্জিং মডিউল, তো আমাদের এখান থেকে সবসময় চার্জিং মডিউলগুলোকে টেস্ট করে পাঠানো হয়, কারণ এটা টেস্ট করার মতো ব্যবস্থা আছে। তো টেস্ট করার জন্য আমি পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন এটা ব্লু কালার যদি জ্বলে তাহলে বুঝবেন এটা ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমি 2টাই টেস্ট করে পাঠালাম এবং উনি 2টা 1 ব্যাটারি হোল্ডার অর্ডার করেছেন। খুব সম্ভবত এটা দিয়ে উনি ব্যাটারি চার্জিংয়ের কোনো একটা তৈরি করবেন। একটু বাবল দিয়ে দিলাম, আসলে বাবলের
প্রয়োজন ছিল না, কিন্তু এই ব্যাটারির কেসের জন্য দিয়ে দিলাম। এটা হচ্ছে যে লাহিন সাহেব, অর্ডার লাস্ট 8013। এর পরের যে অর্ডারটা আছে এটা হলো একটা পাম্প, ইমন দেওয়ান, অর্ডার লাস্ট 3745। উনি অর্ডার করেছেন একটা 12 ভোল্ট 8 ওয়াটের সোলার পাম্প। এই যে এটা হলো 12 ভোল্ট 8 ওয়াটের একটা সোলার পাম্প আছে এর মধ্যে। আমি আসলে খুলতে চাচ্ছিলাম না, আচ্ছা এই পাশ দিয়ে খোলা যায়। এই যে 12 ভোল্ট 8 ওয়াটের একটা সোলার পাম্প দেখতেই পাচ্ছেন, আশা করি। হ্যাঁ, সোলার পাম্প এবং এর সঙ্গে দুটো স্ট্যান্ড আছে এবং প্রোডাক্টটা টেস্ট করা আছে, আমি এটাকে টেস্ট করে রাখছি, প্রোডাক্টটা ভালো আছে। এরপরে অর্ডার করেছেন রুবেল সাহেব, উনি অর্ডার করেছেন ইনকোডার এবং ডিকোডারের আইসি। এই যে ইনকোডার ডিকোডার আইসি এইচটি হ্যাঁ এইচটি 12D এবং 12E। সো এই দুইটা আইসি উনি অর্ডার করেছেন। তা আমি দুই পাশেই আমি করে দিয়েছি আর কি, এটা এই যে দেখতে পাচ্ছেন, সে একটা হচ্ছে ইনকোডার আর একটা হচ্ছে ডিকোডার আইসি। সো এই দুইটাই উনি আসলে অর্ডার করেছেন আমাদের এখান থেকে। এটা অনেক ছোট, তাই একটু পলিথিন করে দিতেছি যাতে এর ভিতরে নড়াচড়া না করতে পারে। এরপর অর্ডার হয়েছে 4017 আইসি 10টা। এটা অর্ডার করেছেন মাসুদ সাহেব, অর্ডার লাস্ট 4 ডিজিট 4517। 4517 মাসুদ সাহেব, উনি অর্ডার করেছেন 4017 আইসি অর্ডার করেছেন 10টা। সো ওনার জন্য খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে আইসির জন্য। এইরকম একটা ফর্মের মধ্যে আইসিগুলোকে আটকানো হয়েছে। এই প্রত্যেকটা আইসি কিন্তু 4017, দেখতেই পাচ্ছেন। 10টা অর্ডার করেছেন, 1 2 3 4 5 6 7। ভয় পাওয়ার কারণ নাই, আরও 3টে আছে পিছনে। এই যে 1 2 3, এই মোট উনি 10টা অর্ডার করেছেন। সো আমাদের সব থেকে যারাই অর্ডার করবে তারা কিন্তু প্রত্যেকটা অর্ডার এভাবে দেখতে পারবেন। শুধুমাত্র একটা কিংবা দুইটা অর্ডার দেখতে পারবে না তারা যারা হচ্ছে রাইডার আসার পর, মানে রাইডার আসার আগে যদি আমার প্যাকেজিং কমপ্লিট হয়ে যায় আর তারপরে যদি অর্ডার আসে, তাহলে সেই অর্ডারগুলো অনেক সময় ভিডিও করা হয় না। রাইডার আসার আগে যদি 2-1টা অর্ডার থাকে সেইগুলো ভিডিও করা হয় না, বাকি সব অর্ডারগুলো ভিডিও করা হয়। এই হলো কমপ্লিট মাসুদ সাহেবের অর্ডার। তো এই ছিল আজকের 25 তারিখের অর্ডার। তো আশা করি যার যার অর্ডার আছে আজকের এই ভিডিওতে যার যার অর্ডার আছে একটু কষ্ট করে ভিডিওর ডিসক্রিপশনে বা ভিডিওর যে কমেন্ট বক্স আছে এখানে একটা নক করে দিবেন যে আপনার অর্ডার এটা ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য এবং এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।